আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্ট থেকে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে। তো এই সংখ্যা পদ্ধতির অনেকগুলা ধাপ রয়েছে। আমি চারটি গ্রুপে ভাগ করেছি। আজকে তোমাদের সাথে গ্রুপ 1 নিয়ে আলোচনা করব। তো আমার সাথেই থাকো এবং দেখতে থাকো তোমাদের কিভাবে আমি শর্ট ওয়েতে শিখাবো। তুমি যদি এই গ্রুপগুলা মনে রাখতে পারো তবে তোমার খুব পড়াগুলা ইজি মনে হবে এবং তুমি সহজেই ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। তো চলো আজকে তোমাদের সেই গ্রুপ 1 নিয়ে আলোচনা করি। দেখো, ডেসিমাল এর বেস সংখ্যা 10 আমরা জানি। তো ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করবা। বাইনারি বেস 2, অক্টাল বেস 8, হেক্সাডেসিমাল বেস 16, ওয়াদার্স 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে, বেস হ্যাক একটা থাকতে পারে। তো আমি দেখাবো ডেসিমাল থেকে সরাসরি তুমি বাইনারিতে কনভার্ট করতে পারবা, ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে পারবা, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবা, ডেসিমাল থেকে ওয়াদার্স যে কোনো বেসে তুমি যেতে পারবা। তো চলো উদাহরণ 1 দিয়ে শুরু করা যাক। এই সংখ্যাটি 250.674 এবং বেস 10। এই সংখ্যাটি দশমিকে আছে অথবা ডেসিমালে আছে। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখছো এবং একটা হর দেওয়া আছে, এটা হলো অক্টালে কনভার্ট করতে হবে। তো আমরা অক্টালে কনভার্ট করব। তো অক্টালে কনভার্ট করার জন্য তোমাকে গ্রুপ 1 থেকে তোমাকে বুঝতে হবে যে আমরা কিভাবে এই অক্টালে কনভার্ট করব। অক্টালে কনভার্ট করার জন্য গ্রুপ 1 এর নিয়ম মনে রাখবা। গ্রুপ 1 এর নিয়ম ভাগ করতে হবে। কোন সংখ্যা দিয়ে ভাগ করবা? দশমিক থেকে যখন অক্টাল এই সংখ্যাটিতে আসতে বলবে তখন এই অক্টাল অথবা বাইনারি বেস থাকতে পারে অথবা হেক্সাডেসিমালের বেস থাকতে পারে। তুমি সরাসরি এখানে যে বেসটা দেওয়া থাকবে সেই বেস দিয়ে তুমি ভাগ দিবা। যে কোনো বেস থাকতে পারে, তোমাকে দশমিক থেকে এই সাইটে যে কোনো বেস থাকতে পারে। বলতে পারে তুমি বাইনারিতে যাও, হেক্সাডেসিমেলে যাও অথবা আদার্স যে কোনো নিয়মে তোমাকে যেতে পারে। এটা একটু ব্যতিক্রম, তোমাদেরকে দেখাবো। তো চলো এটা আগে 1 নম্বর উদাহরণ দিয়ে দেখি। 250.674 এইটার বেস 10, তোমাকে কনভার্ট করতে বলছে অক্টালে। তো তুমি 8 দিয়ে 250 কে ভাগ দিবা। দেখো এখানে তিনটা কাজ আছে। এখানে 250 এই দশমিক যে দেখতেছো এটা হলো রেডিক্স পয়েন্ট, আর এই 674 এটা হলো ভগ্নাংশ মান, এটা পূর্ণাংশ মান। পূর্ণাংশ মানকে ভাগ দিতে হয়, আর এটার কাজ দেখাচ্ছি একটু পরে। দেখো 250-কে তুমি 8 দিয়ে ভাগ দিবা। এটা কিন্তু ক্যালকুলেটরে করা যায়, আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। 250-কে তুমি 8 দিয়ে ভাগ দাও, 31 আসবে, 31 পয়েন্ট সামথিং আসবে। তোমাদেরকে একটা দেখাচ্ছি, পরবর্তীগুলো তুমি নিজেই করবা। দেখো 250/8, দেখো 31 পয়েন্ট সামথিং আসছে। তুমি সরাসরি 31টা নাও, 31 এর সাথে 8 গুণন দাও, 31 গুণন 8। দেখো ভাই 248 আসছে। 250 থেকে 248 বিয়োগ দাও, অবশিষ্ট থাকে 2, তুমি 2 এখানে বসিয়ে দাও। তাহলে এতটুকু কাজ কমপ্লিট হয়েছে। এখন দেখো 31 আছে, 31কে তুমি 8 দিয়ে ভাগ দাও। দেখো 31/8, দেখো 3 আসছে, পয়েন্ট সামথিং ওইটুকা নিবা না। তো 3 দিয়ে তুমি 8কে গুণন দাও, 3 8 24, 3 8 24। এখন তুমি 31 থেকে 24 বিয়োগ দাও,
তোমাদেরকে দেখায় দিই। গুণন 3, এই 24, 31 থেকে তুমি 24 বিয়োগ দাও, বাকি থাকে 7, তুমি এখানে টান দিয়ে দিয়ে দাও, 7 লিখো। এখন তুমি কি করবা, 3 আছে 8, এই 3 কে 8 দিয়ে তুমি ভাগ দাও, 3 কে তুমি 8 দিয়ে ভাগ দাও, 8 কি 3 এর ভিতর যাবে? যাবে না, তাহলে এখানে তুমি শূন্য দিবা, একটা টান দিবা, টান দিয়ে এখানে শূন্য দিবা, এবং এখানে এটা আর একটা টান দিয়ে তুমি এখানে 3 লিখে দিবা। 3 লিখে দেওয়ার পরে দেখো নিচের সংখ্যা যেটা, এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট হবে, আমি ডিজিট লিখি, বিট এবং ডিজিট দুইটা একই সংখ্যা, একই জিনিস। দেখো এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লেস্ট সিগনিফিকেন্ট বিট নিচে থেকে উপরের দিকে নিতে হবে। এতটুকু আমি এখানে নিয়েছি 372, নিচের দিক থেকে উপরের দিকে যেতে হবে। এটা যদি না দাও ভাইয়া পরীক্ষার হলে কিন্তু তোমার মার্ক কাটা যাবে। তো নিচে থেকে উপরের দিকে নিবা। এখন দেখো 0.674, এটা একটু কেটে গেল, সরি। তো 674, এটাকে তুমি এখন কি করবা, 8 দিয়ে গুণন দিবা। এই যে বাইনারি যে মানটা আছে, সরি, এখানে যে তোমাকে অক্টালে কনভার্ট করতে বলছে, অক্টালের বেস তথা 8 দিয়ে তুমি গুণন দিবা। কখন? যখন দশমিক বিন্দুর ডান পাশের যে মানগুলো আছে ওই মানগুলা, তথা ভগ্নাংশ মানের জন্য তুমি 8 দিয়ে গুণন দিবা। গুণন দিলে তুমি 5.392 আসবে। তুমি পূর্ণাংশটুকু এই বাম সাইডে লিখে ডান সাইডে 0.392 দিয়ে আবার গুণন দিবা 8 দিয়ে, তাহলে তোমার 3.136 আসবে। আবার তুমি 8 দিয়ে গুণন দিবা, গুণন দেওয়ার পরে 1.088 আসবে। তো এইভাবে তুমি 3 বার নিবা, 4 বারও নেওয়া যায়। গুণন দেওয়ার পরে যে মানগুলো আসবে এটা কিন্তু উপর থেকে নিচ দিকে আসতে হবে, উপর থেকে নিচ দিকে যেগুলো আছে ওইগুলা নিতে হবে। তুমি এখান থেকে নিবা 531, এখানেও তুমি কি করবা, দেখো এখানে তুমি নিয়েছো 372.531, তুমি এখানে ব্র্যাকেট দিয়ে এখানে 8 দিয়ে দিবা। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার 100। আমরা যাও ডেসিমাল থেকে বাইনারি, তোমাদেরকে এটা প্রথমে দেখানো উচিত ছিল কিন্তু আমি এটা লাগিয়ে দিয়েছি। তো ডেসিমাল থেকে এখন বাইনারিতে কনভার্ট করব। উদাহরণ 2 এ, এই যে উদাহরণ 2, আমি এটা আমার শর্টস ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেটাও দেখতে পারো, আমার এই চ্যানেলের দেওয়া আছে। তো আমি তোমাদেরকে এখন খুব শর্ট ওয়েতে তাড়াতাড়ি দেখাচ্ছি। দেখো উদাহরণ 2 এ তুমি 45 একটা মান নিবা, অথবা যে কোনো মান তুমি নিতে পারো। এটা কি সে আছে দশমিক বিন্দু, দশমিক মানে আছে কিন্তু, দেখো দশমিক 45 একটা দশমিক কে আছে, তোমাকে নিতে হবে বাইনারিতে। তো কিভাবে নিবা, এই যে 1 নম্বর গ্রুপে ভাগ করতে হয়, দেখতে পাচ্ছ ভাইয়া 45 দশমিকে আছে, তোমাকে কনভার্ট করতে হবে কিসে, বাইনারিতে। তো প্রথম গ্রুপের নিয়ম, 1 নম্বর গ্রুপের নিয়ম কি, ভাগ করতে হবে। তো সরাসরি ভাগ করে দিবা, 45 কে 2 দিয়ে তুমি ভাগ দাও, ভাগ দিলে আসবে 22। এখন এই 22 কে তুমি 2 দিয়ে গুণন দাও, 22 দুগুণা 44। এই 45 থেকে 44 তুমি বিয়োগ দাও, কত থাকে, 1 থাকে, এই 1 তুমি এখানে লিখবা। আবার 22 কে তুমি 2 দিয়ে ভাগ দিবা, 2 দিয়ে ভাগ দেওয়ার পরে যে মানটা আসবে 11, এই 11 গুণন 2, 2 দেওয়ার পরে দেখো 11 গুণন 2, 11 দুগুণা 22, 22 মিলে গেছে না? অতএব তোমাকে যত যে মানটা থাকবে ওই মানটা তুমি এখানে বিয়োগ করে দিবা। এখন দেখো 5, তাহলে দেখো 11 কে আবার 2 দিয়ে তুমি ভাগ দাও, তাহলে 11 কে তুমি 2 দিয়ে ভাগ দিলে কত আসে, 5 দুগুণা 10। এখন এই 10 থেকে তুমি 11 বিয়োগ দাও, কত থাকে, 1 থাকে, ওই 1 এখানে তুমি লিখছো। তারপরে তুমি এখানে আসো 5, 5 কে তুমি 2 দিয়ে ভাগ দাও, 2 দুগুণ 4, তাহলে 2 বার যায়, 2 5 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, তাহলে সেই জন্য তুমি এখানে লিখলা 2। এখন 2 তুমি 2 এর সাথে গুণন দাও, 2 দুগুণে 4, 4 তুমি 5 এর থেকে তুমি বিয়োগ দাও,
থাকে 1 থাকে। এখন আসো 2 এর ভিতর কয়বার যায়, কতবার যায়, একবার যায়, সেজন্য 1 লিখছি। আর 2 1 এর সাথে গুণন দিলে কত হয়, 2। এখন 2 থেকে তুমি 2 বিয়োগ দাও, 0, সেই জন্য 0 লিখেছি এখানে। এখন তুমি আবার দাও, 1 কে 2 দিয়ে ভাগ দাও, কত হয়, 2 1 কে 2, 2 কে 1 এর ভিতর যায় না, সেই জন্য এখানে 0, আর এই একটা অবশিষ্ট রেখেছি। আশা করি তোমরা এটা পারো, ভাগ কিভাবে দিতে হয় সেটা তোমরা অবশ্যই পারো। তো তবুও আমি আরেকটু প্রথম এইটা দেখাচ্ছি, একটু তোমরা সেটা বুঝে নাও। দেখো 45 ভাগ 2 কত আসছে, 22 পয়েন্ট সামথিং আসছে, পয়েন্ট সামথিং নিবা না, তুমি এখানে দাও 45, এখানে তুমি কনভার্ট করো 2 দিয়ে, 22 আসে, 22 কে তুমি 2 দিয়ে গুণন দাও, 22 দুগুণা 44। এই যে এই 45 থেকে তুমি এখন 44 বিয়োগ দাও, 45 বিয়োগ 44, তাহলে তোমার এখানে থাকবে 1। বুঝতে পারছো? আরেকটা দেখাই, কারণ 22 কে 2 দিয়ে ভাগ দাও, 11 দুগুণা 22, 11 দুগুণা 22 আসছে, তাহলে এখন তোমাকে কি করতে হবে, 11 দুগুণা 22, তাহলে এখন তুমি এই 22 তো এখানে আছে, এই 22টা তুমি এখানে দাও, এই 22টা এখানে দাও, আর এই 11 দুগুণে 22 এটার সাথে তুমি এটা কনভার্ট করো, 11 দুগুণা 22, তাহলে কত হয়, এখানে তুমি একটা বিয়োগ দাও, বিয়োগ দিয়ে এখানে দাও, ফলাফল কত আসে, 0, তাই তুমি টান এখানে 0 দাও, আর এখানে যে 1 আসছে না, এই একটা তুমি এখানে দাও। বুঝতে পারছো ভাইয়া? এইরকমই 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 ভাইয়া, এইরকমই। বুঝতে পারছো? এইরকমই। এটা তোমার এই আরেকটু দেখাচ্ছি, দেখো 45 কে 2 দিয়ে ভাগ দিবা, 22 আসবে, এখানে দেখাই, দেখো 45 ভাগ 2 কতবার যায়, 22, 22 দুগুণে 44 লিখলা। এখন 45 আছে, 45 থেকে বিয়োগ দাও 44, থাকে কত, 1, এই 1 তুমি এখানে টান দিয়ে লিখবা, লিখে আবার তুমি এখানে 2 দিয়ে ভাগ দিবা, ঠিক আছে। 11 দুগুণা 22, 11 দুগুণা 22, তাহলে এখানে তো 22 আছেই, এখানে তো 22 আছেই, এই যে 22, আর 11 দুগুণে 22 বিয়োগ দাও 22, এখান থেকে কত হয়, 0, এই 0 11 এখানে টান দিয়ে বসে, এইটাই ভাইয়া। তারপরে এই যে 11 2, এভাবে তুমি ভাগ দিয়ে কমপ্লিট করবা। ওকে ভাইয়া, বুঝতে পারছো? ঠিক আছে। MSD, বা এটা বি লিখতে পারো তুমি, বিট, এটা ডিজিট হয়, MS, তো আবার ওই একই নিয়ম, এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লেস্ট সিগনিফিকেন্ট বিট। তো তুমি নিচে থেকে আবার নিবা 1 0 1 1 0 1, এভাবে তুমি নিচ থেকে উপরের দিকে যাবা। তো এখানে তো আর কোনো দশমিক পয়েন্ট নাই, সেজন্য তুমি এখানে ব্র্যাকেট দিয়ে এখানে বাইনারি মানটা বসিয়ে দাও। ওকে, বাস অ্যান্সার।